হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল রবিবার 26শে জানুয়ারি। এত বিশেষ একটা দিনে বিশেষ জায়গা না গেলেই নয়, তাই চলে গেছিলাম বাগবাজারের গৌরীয় মঠে। পরিবেশটা ছিল ভীষণ শান্ত এবং নিরিবিলি। ঢুকেই চোখে পড়লে এত সুন্দর একটি তুলসীর মঞ্চ, তার উল্টো দিকেই রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের বিগ্রহটা দেখেছ কি সুন্দর, দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছিল। তার উল্টো দিকে ছিল এত সুন্দর একটি জায়গা যেখানে তখন নাম সংকীর্তন চলছিল, আর আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা উপভোগও করছিলাম। তারপরে ভাবলাম মন্দির চত্বরটা একটু ঘুরেই দেখা যাক। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। মন্দিরের পাশ থেকে হাঁটতে শুরু করলাম। কি সুন্দর, তোমরা দেখেছো কত পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা সামনে যেই গেটটা দেখতে পাচ্ছ তালা দেওয়া, সেটা হচ্ছে এই মন্দিরের প্রধান গেট, যেটা বন্ধ থাকে। মন্দিরে ঢুকতে গেলে প্রধান গেটের পাশ থেকে আর একটা গেট আছে, যেখান থেকে তোমাদের আসতে হবে। এই মন্দিরের ভেতরে ঢোকার সময় যে তুলসী মঞ্চ দেখিয়েছিলাম, তার উল্টো দিকেই রয়েছে একটি চোখ ধাঁধানো মিউজিয়াম। ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ না থাকায় আমি কোনো কিছুই করে উঠতে পারিনি, যার কুপন মূল্য প্রতিজনে 50 টাকা। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে দেখে নিলাম এখানে একটি বৃদ্ধাশ্রমও রয়েছে, দেখে ভীষণ ভালো লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কিভাবে আসতে হবে, কতক্ষণ খোলা থাকে, সব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রাধে রাধে।